আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েশনের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রায়হান। প্রথমে জেনে নিই বিহ্যান্স কি আসলে। এটি হচ্ছে একটি পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা জানি যে যারা গ্রাফিক ডিজাইনার রয়েছি, ইউআই ইউএক্স ডিজাইনার রয়েছি, তাদের কাজের ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমাদের বায়ারদের সাথে শেয়ার করার জন্য আমরা এই বিহ্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এজন্য আমরা প্রথম প্রসেসটিতে চলে যাব। অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য চলে যেতে হবে বিহ্যান্সের ওয়েবসাইটে। এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্যবহার করছি। এখন আমরা অ্যাড্রেস বারে টাইপ করব behance.net অ্যান্ড দেন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলেই আমরা সরাসরি বিহ্যান্সের ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর আমরা এটি দেখতে পাবো যে বিহ্যান্সের হোম পেজ এটি। এখানে অনেকের ডিজাইন সামনে পাবো। একই সাথে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আপ এবং লগ ইন নামে দুটি বাটন রয়েছে। এখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্রিয়েট করবার জন্য অ্যাকাউন্ট ক্লিক করব অ্যান্ড দেন এটি লোড নিয়ে পরবর্তী ইন্টারফেস সামনে চলে আসবে। এই সার্ভিসটি প্রদান করছে অ্যাডোবি, অর্থাৎ অ্যাডোবির একটা প্রোডাক্ট হচ্ছে বিহ্যান্স। সুতরাং অ্যাডোবির আইকন আপনারা এখানে হয়তো দেখতে পাবেন। একই সাথে আমরা আমাদের প্রথম যে স্টেপ রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সেখানে চলে এসেছি। আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি বসাবো। আমি বসাচ্ছি আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে একটা পাসওয়ার্ড দিব, যেটা আসলে আমাদের পাসওয়ার্ডের যে শর্ত রয়েছে 5টি, সেই শর্ত পূরণ করে। পাসওয়ার্ডের শর্তগুলো কি কি? প্রথমে আমরা মনে রাখতে হবে যে যে কোনো একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, এবং একই সাথে আমরা চাইলে আনকমন কিছু দিব, একটা স্পেশাল ক্যারেক্টার দিব, একটা সংখ্যা ব্যবহার করব এবং মিনিমাম 8টি ডিজিট থাকতে হবে আমাদের পাসওয়ার্ডে। এরপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব, অর্থাৎ আমাদের ইমেল ঠিকঠাক মতো হলে এখানে টিক মার্ক দেখাবে এবং পাসওয়ার্ড ঠিকঠাক হলে এখানেও একটা টিক মার্ক দেখাবে। দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এটা আসার পর আমরা পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারি চাইলে। সো আমরা সেভে ক্লিক করব। এরপর আমরা এখানে ফুল নেম দেব। আসলে আমরা যে নামটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেটি এখানে বসাবো। আমরা সেজন্য চলে যাব, আমরা যেটি দিতে চাই আমাদের এখানে সেই নামটি এখানে বসানোর চেষ্টা করব। সেজন্য আমরা এখানে বসাচ্ছি একটি নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা দিতে পারি। সো আপনি যদি ব্র্যান্ড নেম দেন সেক্ষেত্রে এখানে ব্র্যান্ড নেমটি উল্লেখ করে দেবেন। আমি দিচ্ছি ইনোভেটিভ, তারপর দিব স্টুডিও। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার এর জন্য একটি প্রোফাইল করব, সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম ইনোভেটিভ স্টুডিও এবং এই ইউজার নেমটি আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেজন্য আমরা এটি বসিয়ে দিলাম। একই সাথে দেখেন নিচে আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। এখানে শুধু জন্মের মাস এবং বছরটি দিতে হবে এবং দেওয়ার পর আমরা চাইলে এখানে চেকবক্স যেটি রয়েছে এই শর্তটুকু পড়ে আমরা চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর খুব দ্রুতই আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। আমাদের ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি পেজটা লোড হচ্ছে। আমরা এই স্টেপও পার করে গেলাম এবং একই সাথে ওয়েলকাম টু বিহ্যান্স একটি মেসেজ চলে এসেছে। এখান থেকে আমরা যদি কাউকে হায়ার করতে চাই এই ধরনের প্রোফাইল, অর্থাৎ ক্লায়েন্টের প্রোফাইল করতে চাই, সেক্ষেত্রে আই এম এ হায়ারার এটিতে ক্লিক করব। আর আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার এটিতে ক্লিক করব আমরা যদি ডিজাইনার হই। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমরা এটিতেই ক্লিক করছি। অ্যান্ড দেন আমাদের কাছে আরেকটি উইন্ডো চলে আসবে যে আমরা কোন টপিক এর উপর ইন্টারেস্টেড, যেটি আমরা দেখতে চাই। দেখেন এখানে আছে গ্রাফিক ডিজাইন। সো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার সেটিতে দিব। আমরা চাইলে ইলাস্ট্রেশন এটিতেও দিতে পারি, মোশন, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন ডিজাইন, এছাড়াও আপনার যে যে বিষয়গুলো আপনি দেখতে চান সেগুলো এখানে সামনে রাখবেন। আমরা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করছি, দেন সি মাই কাস্টম ফিড এটিতে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের কাস্টম ফিডটাও তৈরি হয়ে গেল এবং একই সাথে আমরা এই পপ আপগুলোকে ক্লোজ মার্ক করে দেব এবং আমরা আমাদের এই যে একটা মেসেজ আছে এটিকেও আমরা ডোন্ট শো দিস অ্যাগেইনে ক্লিক করলাম এবং আমরা যদি সরাসরি আমাদের প্রোফাইলে চলে যেতে চাই তাহলে ডান পাশে আমাদের অলরেডি একটা লোগো যুক্ত প্রোফাইল চলে এসছে। আমরা এখানে ক্লিক করলেই
আমাদের এই প্রোফাইলে চলে আসতে পারবো। এবং একই সাথে এখানে ক্লিক করার পর একটা ড্রপ ডাউন মেনুতে আমাদের বিহান্স প্রোফাইলে ক্লিক করলে আমরা কিন্তু এই প্রোফাইলে চলে আসতে পারবো। এবং এখানে এসে আমরা ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে গিয়ে আমরা আমাদের যে প্রোফাইলের ইউআরএল সেটিকে ঠিক করে দিতে পারবো। অর্থাৎ আমাদের বায়াররা যদি এখানে সার্চ করে ইনোভেটিভ স্টুডিও, এটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটি আমরা আগেই সার্চ দিয়ে বের করে নিয়েছি এবং এটিকে আমরা দেখব যে এটির স্পেলিং ঠিক আছে কিনা, ইনোভেটিভ ওকে, দেন সার্চ করে দেখলাম জি ঠিক আছে, আমাদের ইনোভেটিভ এবং স্টুডিও যে বানানটি রয়েছে দুটোই ঠিক রয়েছে এবং এটি আমাদের ফাইনাল যে ইউআরএল সেটি আমরা ব্যবহার করছি। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। ইউজার নেম একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। দেখেন এখন আমাদের এই ইনোভেটিভ স্টুডিও অর্থাৎ behance.net/innovative স্টুডিওতে আসার সাথে সাথেই আমরা কিন্তু এই প্রোফাইলে ঢুকে যেতে পারবো। এরপর আসেন আমরা যদি আমাদের প্রোফাইলে আরও অনেক কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে কী করব, আমরা এখন এই চেকবক্সটিকে ডন্ট শো করে দিলাম। এরপর আমরা এখানে একটি ব্যানার অ্যাড করতে পারি। ব্যানার বলতে আমাদের কভার ফটোর মতো বোঝায় ফেসবুকের। সো এটির ডাইমেনশন হচ্ছে 3200 গুণন হচ্ছে 410, অর্থাৎ এদিক থেকে এদিকে 3200 পিক্সেল, এদিক থেকে উপরের দিকে 400 পিক্সেল। এটি আমরা এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারি। ক্লিক করার পর আমাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে। সো আমরা এটিতে যদি ক্লিক করে বসিয়ে দিতে চাই আপাতত, তো বসিয়ে দিলাম। এটি হচ্ছে না কারণ হচ্ছে যে এটির ফরম্যাট আসলে সাপোর্টেড ফরম্যাট না, জেপিজি অথবা পিএনজি লাগবে। আমরা এখান থেকে ক্লিক করে যদি একটু নিচের দিকে যাই, সো আমরা এখান থেকে যে কোনো একটি বসিয়ে দিতে চাই জেপিজি। আমরা এই কিবোর্ডটিকে বসিয়ে দেবো অ্যান্ড দেন ওপেনে প্রেস করব। এটিও অ্যাটলিস্ট 1200 পিক্সেল ওয়াইড, অর্থাৎ এটি আরেকটু বড় লাগবে। সো আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে আমরা এটি পেলাম। এটিতে ক্লিক করে ওপেন করলাম অ্যান্ড দেন, অর্থাৎ আমাদের ছবিটা এটার মাপের চেয়ে বেশি হতে হবে, তাহলে এটি কিন্তু এখানে আমরা আপলোড করতে পারবো। সো এখানে অলরেডি চলে এসছে। আমাদের ছবিটা যেহেতু সাদা এজন্য এরকম দেখাচ্ছে। আমরা এটিকে সিলেক্ট করার পর আমরা ডানে ক্লিক করলাম, অর্থাৎ এটিকে মেজারমেন্ট করে আমরা কীরকম দেখতে চাই সেটিকে সেট করে দিলাম, দেন ডান। এরপর এটি আপলোড হয়ে অটোমেটিক্যালি চলে আসবে, অলরেডি চলে এসছে। আর আমরা যদি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করি, এডিট প্রোফাইল ইনফো, এখান থেকে আমরা আমাদের স্টুডিওর নামটা দিয়ে দিয়েছি। এখানে আমরা যদি পেশা দিই তাহলে আমরা দিব গ্রাফিক ডিজাইনার, ওকে। এটি দেওয়ার পর আমরা কোম্পানির জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো এবং একই সাথে আমরা সিটি দিয়ে দেব। আমি এখানে চেকলিস্টে ক্লিক করে দিচ্ছি পঞ্চগড়। সো এটি দেওয়ার পর আপনি আপনার জেলা শহর এখানে সিটি হিসেবে দিতে পারবেন এবং অ্যাবাউট মি সেকশনে আপনি আপনার ডিটেলস এখানে দিবেন। ধরুন যে আপনি দিচ্ছেন ওয়ার্ম গ্রিটিংস, এটি দেওয়ার পর আপনি দিবেন দিস ইজ আমরা একটু বড় হাতের দিই, দিস ইজ যদি আপনি দিতে পারেন দিস ইজ মিস্টার রায়ান, এভাবে যদি আপনি দেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওকে, আমরা এটিতে পর্যায়ক্রমে আমাদের যে ডিটেলসগুলো রয়েছে অল্প কথায় যেন বায়ারদের কাছে আমরা তুলে ধরতে পারি সেটি আমরা অ্যাড করে দিতে পারি। একই সাথে আমরা এখানে যদি চাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ করতে, তো আমরা এটিতে ক্লিক করে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যোগ করতে পারবো। একই সাথে অ্যাড কাস্টম সেকশনে আমরা অ্যাবাউট মির মতো এরকম একটা ঘর পাবো, যতগুলো চাই আমরা ততগুলো এখানে নিয়ে ব্যবহার করতে পারবো। এখানে যদি ক্লিক করি দেখেন চলে আসছে সেকশন টাইটেল। যদি আমরা কিছু দিতে চাই এখানে ডেসক্রিপশন লিখতে চাই সেভাবে লিখতে পারবো। তো আমরা ব্যাক টু প্রোফাইল করব। ব্যাক টু প্রোফাইল করলে আমরা দেখতে পাবো যে কী কী পরিবর্তন আমরা এখানে করেছি। অলরেডি অ্যাবাউট মি দেখেন চলে এসছে, যেটুকু লিখেছি সেটুকু। সো আমরা এটি পরবর্তীতে এডিট করে দিতে পারবো এবং এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করে আমরা সেটিও সেট করে দিতে পারবো। এডিট অ্যাভেইলেবিলিটি, এটি হচ্ছে যে
আমরা কাজ করবার জন্য কতটুকু সময় দিব, সেখানে ফ্রিল্যান্স প্রজেক্ট এটি আমরা দিচ্ছি। অ্যাভেলেবেল নাও দিব, আমরা সব সময় কাজ করার জন্য প্রস্তুত। তারপর আমরা ক্যাটাগরি এখানে দিতে পারি, সার্ভিস ওয়াইজ ক্যাটাগরি, লোগো ডিজাইন, তারপর হচ্ছে স্টেশনারি ডিজাইন, টি শার্ট অ্যান্ড এটা দিব আমরা এখানে। ফ্লায়ার, ব্রোশার ডিজাইন দিতে পারি, পোস্টার ডিজাইন দিতে পারি। সো এভাবে আমরা আমাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেগুলো আমরা করতে চাই, যেগুলো আমরা পারি, সেগুলো সিলেক্ট করে দিয়ে ডান দিব। এরপর চলে আসেন ফুল টাইম জব। আমরা ফুল টাইমও যদি করতে চাই তাহলে এখানে এটা সিলেক্ট করে দিব। আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, এটা সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের বাসা বাড়িতে থেকেই কিংবা আমাদের অফিসে থেকেই কাজ করতে পারবো, বাইরের দেশে রিমোটলি। সেটি করার জন্য এখানে ক্লিক করে আমরা ডানে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কয়েকটি ইনফরমেশন সহ এখানে বিস্তারিত চলে এসছে। সো এভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে আপাতত সাজিয়ে নিতে পারি। এরপর আমরা যদি চাই আমাদের প্রজেক্টগুলো কিভাবে এখানে শেয়ার করব, সেটির জন্য আমাদেরকে এই প্রোফাইলে চলে আসতে হবে। আসার পর আমরা ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এরকম একটি বক্স পাবো। আমরা এটিকে কন্টিনিউটি এডিটর করব। আমরা আমাদের মেইল অ্যাড্রেসটি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবো। সো আমরা মেইল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেব, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে ইমেজে ক্লিক করব। অর্থাৎ আমাদের ক্রিয়েট এ প্রজেক্ট করার পর এরকম একটা উইন্ডো আসবো। আমরা ইমেজে ক্লিক করার পর আমরা এখানে ইমেজ সিলেক্ট করতে পারবো। আমি বাংলাদেশের এই ইমেজটি সিলেক্ট করছি। এখান থেকে ওপেনে ক্লিক করব। এটি যেহেতু ফরম্যাট ঠিক নেই, এজন্য এটি আপলোড হচ্ছে না। আমরা আবার ইমেজে ক্লিক করলাম, দেন নিচ থেকে একটা ইমেজ সিলেক্ট করি। ওকে, এখান থেকে আমরা এই কিবোর্ডটি সিলেক্ট করছি, অ্যান্ড দেন ওপেনে ক্লিক করলাম। সো এই ইমেজটি আপলোড হবে, এই প্রোগ্রেস বার দেখাচ্ছে। এরপর আমরা এটিকে ছোট করে দিতে পারি চাইলে। ইমেজটা অলরেডি ছোট আছে যেহেতু এরকম দেখাচ্ছে। আমরা স্টাইলে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড সেটিকে চেঞ্জ করে দিতে পারি। স্টাইলে ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে। আমরা এখান থেকে চাইলে এরকম করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটি যেহেতু পিএনজি ইমেজ, এজন্য ব্যাকগ্রাউন্ডটি ব্লাঙ্ক দেখাচ্ছে। আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে আমাদের ইনসার্ট মিডিয়া নামে অপশন আসবে। এখানে টিতে ক্লিক করলে আমরা টেক্সট এখানে ইনক্লুড করতে পারবো। আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই, কিবোর্ড, KEYBOARD। সো এটাকে আমরা সিলেক্ট করে আবার আমরা এখান থেকে প্যারাগ্রাফ থেকে হেডারে ক্লিক করলাম, অ্যান্ড দেন অ্যালাইনমেন্ট করে দিলাম মাঝখানে। কিবোর্ডের এই লেখাটাকে আমরা যদি অন্য কালার দিতে চাই তাহলে এখানে টেক্সট কালারে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে কালার সিলেক্ট করে অ্যাড করে কনফার্মে ক্লিক করতে পারি। সো আমরা এখান থেকে একটু ডিপ কালার দেবো, এই জন্য আমরা একটু নিচে চলে গেলাম, রিপ্লেস, ওকে কনফার্ম করলাম, আমাদের ডিপ কালার হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে 36 যে সাইজ রয়েছে এখান থেকে স্ক্রল করে আমরা একটু বাড়িয়ে 50 করে দিতে পারি। এবং নিচের দিকে আমরা আরেকটা টেক্সট অ্যাড করে দিতে পারি যে থ্যাঙ্কস ফর ওয়াচিং অথবা থ্যাঙ্কস ফর ভিজিটিং, এরকম একটা কিছু, অথবা থ্যাংক ইউ লিখে দিতে পারি, THANK। সেভাবে আমরা এটিকে কাস্টমাইজও করে নিতে পারি আবার আগের মতো। হেডার, দেন আমরা টেক্সট কালার এটা সিলেক্ট করলাম, যেহেতু আগে ছিল এটা কনফার্ম করে দিলাম, আর অ্যালাইনমেন্ট করে মাঝখানে দিয়ে দিলাম। অ্যান্ড অলরেডি আমাদের এই ডিজাইনটি আপলোড হয়ে গেছে। সো আমরা এখানে একাধিক যদি ছবি আপলোড করতে চাই, জাস্ট আমাদের মাউসটা এভাবে স্ক্রল করে নিচের ফাঁকা জায়গার মধ্যে আনলেই ইনসার্ট মিডিয়া নামের অপশন পাবো। এখান থেকে জাস্ট ইমেজটাতে ক্লিক করব, আবার আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। আমরা এটিকে সিলেক্ট করছি, আবার ওপেনে করলাম, দেন দেখেন আমাদের এই ছবিটিও এখানে আপলোড হচ্ছে। এটি কনফার্ম হবার পর আমরা যদি এটিকে ফাইনালাইজ করতে চাই, দেন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর প্রজেক্টের টাইটেল দিতে হবে। আমরা এখানে দিচ্ছি কিবোর্ড ডিজাইন, এটি দিলাম। এবং এখানে কিওয়ার্ড, অর্থাৎ ফেসবুকে আমরা যেমন হ্যাশট্যাগ দিই, এরকম আমাদের ডিজাইন রিলেটেড কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করব। সেজন্য দিয়ে দিচ্ছি KEYBOARD, দেন আমরা এটাতে ক্লিক করতে পারি অথবা এন্টার করতে পারি। আমরা ক্লিক করলাম, এরপর কম্পিউটার, তারপর টেকনোলজি, এই রিলেটেড আপনি 10টা পর্যন্ত ট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন। কোন টুলস ব্যবহার করেছি, আমরা ধরুন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করেছি। এখানে আমরা ইলাস্ট্রেটর সিলেক্ট করলাম, অ্যাডোবি লিখে সার্চ করে, আবার অ্যাডোবি লিখলাম,
আবার ফটোশপ চলে আসছে, এখানে ফটোশপে ক্লিক করলাম। আপনি যদি একাধিক ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এটা কী টাইপের প্রজেক্ট, আমরা ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিলাম প্রোডাক্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই দুটো সিলেক্ট করলাম। ওকে, অ্যান্ড দেন ভিজিবিলিটি, আমাদের এই ডিজাইনটা আসলে কাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আপলোড দিচ্ছি। যদি আমরা প্রাইভেট দিই তার মানে আমরা নিজেরাই দেখতে পারবো। লিঙ্ক অনলি দিলে প্রিমিয়াম যারা আছে তারা এই দুইটি ব্যবহার করতে পারবে, অর্থাৎ শুধু লিঙ্ক যাদেরকে দিবে তারাই দেখতে পারবে। আমরা প্রাইভেট আর পাবলিক এটি ব্যবহার করতে পারবো, অর্থাৎ এভরিওয়ান। আমরা এভরিওয়ানে ক্লিক করে তারপর নিচের দিকে আসবো, কপিরাইট অ্যান্ড লাইসেন্স, এটি অলরাইট রিজার্ভ, এটা আপনার রাইটসের মধ্যে, সেটি রেখে দিবেন। কন্টেন্ট অ্যাডাল্ট, এটি যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে সেটির মধ্যে টিকমার্ক দিতে হবে, এটি আমরা দিচ্ছি না। অ্যান্ড দেন নিচের দিকে আসলে আমরা পাবলিশ যে অপশন আছে এটি পাবো। এখান থেকে আমরা যদি পাবলিশে ক্লিক করি, অর্থাৎ আমাদের কভার ইমেজ এখানে চাচ্ছে রিকোয়ার্ড, আমরা এখানে এই ডিজাইনের একটা কভার ফটো দিব যেটির মিনিমাম সাইজ 808 পিক্সেল থেকে 632 থাকবে। সো আমরা এখানে ক্লিক করব আপলোডে, অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার কিবোর্ডটি সিলেক্ট করে নিই। এটির সাইজ খুব সম্ভবত কম, হ্যাভিং ট্রাভেল। ওকে, আমরা এখান থেকে আবার এটিকে সিলেক্ট করে দেখি হয় কিনা, এটির সাইজও খুবই কম। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করছি, অ্যান্ড দেন এটি আপলোড হবে। আপলোড হওয়ার পর আমরা এটিকে সাইজ করতে পারবো, অর্থাৎ এটুকু এখান থেকে জুম করে নিতে পারবো চাইলে। এভাবে আমরা এভাবেই দিয়ে দিই, ক্রপ অপশনে ক্লিক করবো, অ্যান্ড দেন এটা আমাদের কভার ফটো হলো এই প্রজেক্টের। অ্যান্ড দেন আমরা পাবলিশে ক্লিক করবো, অ্যান্ড এটার পরেই আমাদের এইটি পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের প্রোফাইলে সরাসরি চলে যাই, ওকে, ইয়োর প্রজেক্ট ইজ প্রাইভেট, ভিজিবিলিটি লাইসেন্স পাবলিকলি বিকজ অ্যাকাউন্ট আনভেরিফাইড, অর্থাৎ আমরা যে ইমেলটি দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটি আমরা ক্লিক করে ভেরিফাই করে নেব, তাহলে আমাদের এই ডিজাইনটি পাবলিক হয়ে যাবে। তারপরও আমরা দেখি আমাদের এই ডিজাইনটি এখানে আছে কিনা। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা আমাদের এই যে ওয়ার্ক ট্যাব রয়েছে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই কাজটি এখানে আপলোড হয়েছে। এভাবে আমরা আমাদের সমস্ত ডিজাইন এখানে আপলোড করতে পারবো। সমস্ত টিউটোরিয়াল জুড়ে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং টিউটোরিয়ালটি যদি উপকারী হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি থ্যাঙ্কস লিখে মেসেজ দিয়ে চলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।